হ্যালো, অনি, বল। অনেক দিন পর, কেমন আছিস? হ্যালো। এই মইনা, তুই একবার আমাদের বাড়িতে আসতে পারবি? খুব সমস্যায় পড়েছি রে। কি সমস্যা? কি হয়েছে তোর? তুই আয় না, এলে তোকে সব বলবো। এখন আমি কিছু বলতে পারবো না, ফেরার পথে একটিবার ঘুরে যাস। আজই অফিস থেকে বাড়ি ফেরার পথে একবার ঘুরে আসবো। মনে হয় অনেক খুব বিপদে আছে। না, আর দেরি করা ঠিক নয়। এখনই বেরিয়ে পড়ি। কি রে, সামনেই দাঁড়িয়েছিলিস নাকি? আর এ কি অবস্থা তোর? আয়, ভিতরে আয়, সব বলছি। এ কি চেহারা করেছিস? এবার বল তো তোর কি ব্যাপার? তুই তুই কিছু একটা কর ভাই, এভাবে চললে আমি আর বেশি দিন বাঁচবো না। ও ও আমাকে বাঁচতে দেবে না। কে? কে বাঁচতে দেবে না? তোর এই বন্ধু যতদিন আছে তোর কিচ্ছু হতে দেবে না। হেয়ালি না করে এবার কি হয়েছে সব খুলে বল আমায়। ও ও অশরীরী, কোনো এক অশরীরী আত্মা এই বাড়িতে থাকে। ও ও আমায় মেরে ফেলবে। কি? হ্যাঁ, ঠিক শুনেছিস, রোজ রাতে সে আসে। এখনো সময় হয়নি, ডিনার করে যখনই শুতে যাব তখনই ও আসবে। রোজ রাতে আমি ওর কণ্ঠস্বর শুনতে পাই। ও যা যা বলে আমি তা অক্ষরে অক্ষরে পালন করি। আচ্ছা আচ্ছা, এক মিনিট। তোর কথা মতো কোনো এক অশরীরী আত্মা রোজ রাতে তোর কাছে আসে, আর সে যা বলে তুই তাই করিস, তাই তো? হ্যাঁ, কেমন দেখতে থাকে? দেখিনি কখনো, দেখা দেয় না ও আমাকে, শুধু ওর কণ্ঠস্বর শুনতে পাই। কতদিন এরকম হচ্ছে তোর? প্রায় আজ 10 দিন। 10 দিন? আর তুই আজ জানাচ্ছিস আমাকে? ডাক্তার দেখিয়েছিস? ডাক্তার? জানতাম তুই বিশ্বাস করবি না। তুই কেন, তোর জায়গায় আমি থাকলে আমিও বিশ্বাস করতাম না, কিন্তু আমি তোকে সত্যি কথা বলছি, বিশ্বাস কর। বিশ্বাস যে করছি না তা নয়, আর কাউকে জানিয়েছিস? না। আচ্ছা, আমি যদি আজ রাতটা তোর এখানে থেকে যাই? প্লিজ থেকে যা, আজ রাতটা এখানে কাটালি সব বুঝতে পারবি। হুম, তোর অফিসের কি খবর বল? 10 দিন হলো আজ অফিস যাচ্ছি না, ঘর ছেড়েই বের হইনি আজ 10 দিন। আচ্ছা, বুঝলাম। তোর যে অনেকদিন ঘুম হয়নি সেটা তোকে দেখেই বুঝেছি। নে এবার ঘুমিয়ে পড়, আমি জেগে আছি। তুই সারা রাত জেগে থাকবি? তোর অশরীরী না আসা পর্যন্ত তো জেগে থাকতেই হবে। কিরে, কি দেখলি? যেমনটা ভাবছিলাম, কিছুই দেখলাম না। সব তোর মনের ভুল। না রে, বিশ্বাস কর, কোনো মনের ভুল নয়। আর তুই আর কিছুদিন থাক, তুই সব বুঝতে পারবি। আমি মিথ্যা বলিনি। আমি তো। চুপ, একদম চুপ। নিজেকে এরকম দিনের পর দিন ঘরের মধ্যে বন্ধ করে রাখলে অশরীরী ভূত প্রেত আত্মা সব তোর উপরে ভর করবে। তুই আজ থেকে অফিস যাবি, তৈরি হয়ে নে। আর আমি আসছি, রাত 9টার দিকে একবার ঢুম মেরে যাব। চিন্তা করিস না, কোনো অশরীরী আত্মা তোর ঘরে নেই। এভাবে ঘরবন্দি থাকার ফলে তোর মানসিক চাপ পড়ছে, আর কিচ্ছু নয়। অফিস যা, আগের মতো থাক, দেখবি সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ। এই, চললাম তাহলে, রাতে দেখা হবে। আচ্ছা। না, বাড়ি গেলে আর সময় মতো অফিসে পৌঁছানো যাবে না। হরি, এক কাপ চা দে তো। এই যে,
সাহেব এখানে রাখলাম। হ্যাঁ, কিছুতেই অনিকেতের ব্যাপারটা মাথা থেকে সরাতে পারছি না। অনিকেত মিথ্যে বলার ছেলে নয়, আর মাত্র 10 দিন ঘরে বসে থাকায় মানসিকভাবে অতটা দুর্বল কেউ হতে পারে না। অনিকেত তো নয়, তাহলে কি? বল, কেমন কাটলো সারাদিন? ওই একই রকম। আর অফিস? যাইনি। মানে তুই কি জানিস কাল থেকে আমি বাড়ি যাইনি? তোকে সময় দিচ্ছি আর তুই? ময়নাক, তুই বোঝার চেষ্টা কর। কি বোঝার চেষ্টা করব? তুই যখন আমার কথা শুনবিই না তাহলে ডেকেছিলিস কেন? থাক তুই তোর মতো, আমি আসি। ময়নাক, ময়নাক যাস না, তোকে আরো কিছু বলার আছে। কাল তোকে সব কথা বলা হয়নি। গত 10 দিন যাবৎ আমি একটা মেসেজ পাচ্ছি, একটা ছোট্ট চিরকুট, আর তাতে মৃত্যুর হুমকি। ওই অসুরের আত্মার কাছ থেকে না প্রত্যেক দিন একটি করে চিরকুট পাই, যেটা সকালে উঠে দেখি ওই টেবিলের ওপরে রাখা থাকে। এক্স্যাক্ট কি ধরনের লেখা থাকে তাতে? একই লেখা প্রত্যেক দিন পাই। লেখা থাকে যে বাড়ির বাইরে পা রাখলেই মৃত্যু অনিবার্য। বলিস কি? এ তো ডিরেক্ট থ্রেট। এই ব্যাপারটা তুই কিভাবে চেপে গেলি? আজ 10 দিন, ও মাই গড! তুই আগে বলিসনি কেন? আমি কি করব বুঝতে পারিনি, খুব ভয় পেয়েছিলাম। আজও কি একই লেখা পেয়েছিস? না রে, আশ্চর্য ব্যাপার, আজকে কোনো চিরকুট পাইনি। আজ আসছি স্যার, সব রেডি, ডিনারটা করে নেবেন। তুই কি কাজের লোক রেখেছিস? কোন কাজের লোক বলতে শুধু রান্নাটা করে দিয়েছে। কবে থেকে? এই তো প্রায় 15 দিনের মতো। আসলে অনেক দিন হলো এই বাড়িতে আমি একাই থাকি। বাবা মা তো নেই, দাদা বৌদিরাও কাজের সূত্রে বিদেশে থাকে। হোটেলের খাবার আর কতদিন খাওয়া যায় বল? তাই বাধ্য হয়েই একটা কাজের লোক রাখা। ওই লেখাগুলো কি এখন তোর কাছে আছে? দেখলে যদি কিছু বোঝা যায়। হ্যাঁ, আমি সব রেখে দিয়েছি, তুই বস, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই দেখ, এইগুলো। সবগুলো প্রিন্ট করা, একই প্রিন্ট, হয়তো একই লেখা অনেকগুলো জেরক্স করা। সব তো শুনলি, আর লেখাগুলোও তো দেখলি। এবার তোর কি মনে হচ্ছে বল? দেখ, তোর যে খুব বিপদ আমি বুঝতে পারছি, কিন্তু এটা কোনো অলৌকিক ব্যাপার হতেই পারে না। ভূত প্রেত বলে কিচ্ছু হয় না, অন্তত আমি তা বিশ্বাস করি। আর এটা কোনো অশরীরীর লেখা নয়। কেউ প্রত্যেক দিন এই চিরকুট টেবিলে রেখে দেয়। কিন্তু আচ্ছা, একটা কথা বল, তোর চাকর জয়ন্ত কখন আসে আর কখন বাড়ি যায়? জয়ন্ত আসে প্রায় বেলা 11টার সময়, বাড়ি যায় দুপুর 1টা। আর সন্ধ্যে 6টার সময় আসে, বাড়ি যায় প্রায় রাত 8টা থেকে 8:30টার মধ্যে। তুই আর জয়ন্ত ছাড়া কি এই বাড়িতে কেউ আসা যাওয়া করে? মানে আমি জানতে চাইছি, এই বিগত 10-15 দিন যাবৎ কি তোরা দুজন ছাড়া এই বাড়িতে কেউ এসেছিল বা প্রায়ই আসে? না। আচ্ছা, একটা কথা বল, সব তো জলের মতো পরিষ্কার। তুই আর তোর ওই জয়ন্ত, তোরা ছাড়া তো বাড়িতে আর কেউ থাকে না। তোর কি একবারও মনে হয়নি ওই চিরকুট জয়ন্ত রেখে যাই? মনে হয়েছিল একবার, কিন্তু জয়ন্তের তো কোনো মোটিভ নেই, আর আমার কোনো শত্রুও নেই। তাছাড়া রাতে তো চিরকুট থাকে না, কিন্তু জয়ন্ত আসার আগেই টেবিলে চিরকুট পড়ে থাকে। এটা জয়ন্ত কীভাবে করতে পারে? এটাও একটা পয়েন্ট। তাহলে আমি আজ আসি, 2 দিন সময় দে। তোর ফোন লাগছে না কেন? কি ব্যাপার? এটা আজ পেয়েছি। তুই হাসছিস যে? এরকমই কিছু একটা আন্দাজ করেছিলাম। তুই চলে যা ভাই, আমি চাই না আমার জন্য তোর কোনো ক্ষতি হোক। ওকে, সাবধানে থাক, ভয়ের কিছু নেই। আশা করছি কালকের মধ্যে সব সমাধান হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, জয়ন্তই করছে এসব। কিন্তু কেন? কি শত্রুতা তার অনিকেতের সাথে? নাকি অনির কথাই ঠিক?
অশরীরী? না না, কী ভাবছি আমি? ওসব কিচ্ছু নেই। আমার ধারণাই সঠিক। আজ রাতেই সব বোঝা যাবে। আরে মৈনাক দা যে, কাউকে খুঁজছো নাকি? তোকেই খুঁজছি। সন্ধ্যে 7টার সময় চলে আয়। অফিস থেকে ফিরে একটু বের হব। হ্যালো। আরে মৈনাক দা, আমি এসে গেছি। দাঁড়া, আমি আসছি। আচ্ছা, তুই এখান থেকে একটু দূরে গিয়ে দাঁড়া। আমি যখন ফোন করব তখন আসবি। আচ্ছা ঠিক আছে। আর একটা কথা, রাত 1টাও বাজতে পারে, কিন্তু ওয়েট করবি। এই তো জয়ন্ত বের হচ্ছে। একটু বাড়ির পিছনের দিকে যাই। ওই তো ওটা কে? জয়ন্ত না? হ্যাঁ হ্যাঁ, জয়ন্তই। ওই তো ও বাড়ির পিছনের দিকে যাচ্ছে। আর থাকা ঠিক হবে না। হয়তো জয়ন্ত এক্ষুনি চলে আসবে। হ্যাঁ দাদা, হ্যালো। চলে আয়। বাড়ির পিছন দিকে একটা দরজা দেখলাম। হ্যাঁ, বাড়ির পিছন দিকের বাগানে যাওয়ার জন্য ওটা আগে ব্যবহার হতো। এখন আর ব্যবহার হয় না। অনেকদিন তালা বন্ধ হয়ে পড়ে আছে। ওটা ভেঙে দিয়ে দেওয়াল তুলে দেওয়া হবে। তোকে আজ বাইরে যেতে হবে। কিন্তু কোনো কিন্তু নয়। চিরকুট যে কে রাখে সব বুঝে গেছি। শুধু অশরীরীর ব্যাপারটা মাথায় ঢুকছে না। সেটা জানার জন্যই তোকে বাড়ির বাইরে যেতে হবে। কিন্তু বাইরে কেন? জয়ন্ত আসার সময় হয়ে গেছে, এখন বলা যাবে না। জয়ন্ত এলে বোধহয়, যাই দরজাটা খুলে দিই। আচ্ছা, আমি যাচ্ছি। আরে জয়ন্ত, তোমাকে বলাই হয়নি। আসলে আমি আমার বন্ধুকে আজ নিজে হাতে রান্না করে খাওয়াতে চাই। তাই তোমার এবেলা ছুটি, তুমি রাত্রে এসে রান্নাটা করে দিয়ে যেও। এখন এসো তাহলে। আর হ্যাঁ, রাত্রে এসো কিন্তু। হ্যাঁ, আর বাইরে যেতে হবে না। এখানেই সব বলা যাবে। জয়ন্তকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। সে কি? তাহলে খাবো কি? কেন? আমি তো আছি। তাহলে কাল রাতে কি হয়েছিল শোন। কাল রাতে আমি এখানেই ছিলাম, তোকে জানাইনি। জয়ন্তর গতিবিধি লক্ষ্য করছিলাম। জয়ন্ত বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর ঠিক 12টার সময় আবার আসে। তারপর আবার বাড়ির পিছনের দিকে চলে যাই। জয়ন্ত? যেটা বুঝলাম, এই খেলাটা জয়ন্ত খেলছে। ও রাত্রে পিছনের দরজা দিয়ে বাড়ি ঢোকে, তারপর একটা চিরকুট তোর টেবিলে রাখে। কিছুক্ষণ পর বাইরে এসে আবার পিছনের দরজা বন্ধ করে দেয়। তারপর আবার সকালে আসে। জয়ন্ত? কিন্তু কেন? সেটাই তো জানতে হবে বন্ধু। জয়ন্ত আবার বাড়ি থেকে বেরোলো কখন? না, সেটা দেখিনি। আসলে আমার যা দেখার দেখা হয়ে গেছে, তাই আর রিস্ক নিইনি পাশে জয়ন্ত দেখে ফেলে। তাহলে রোজ রাতে আমার সাথে যেটা হয়? সেটার জন্য তো রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে বন্ধু। এই, তোর কিচেনটা কোন দিকে রে? আরে বাস, মৈনাক জি। হ্যালো বিক্রম। সব রেডি করে দিয়েছি স্যার, আপনারা দুজন ডিনারটা সেরে নেবেন। আমি আজ আসছি। জয়ন্ত, আজ তুমিও আমাদের সাথে ডিনার করবে? না স্যার। এক্ষুনি চলে যাবে? আচ্ছা, রাত তো প্রায় 9টা। চলো এক্ষুনি আমরা ডিনারটা সেরে ফেলবো। চলো অনি, ওঠা যাক। না না স্যার, আমার একটু তাড়া আছে। চলো চলো, বেশি সময় লাগবে না।
তোমাকে তো আজ আমাদের সাথেই ডিনার করতে হবে। মাফ করবেন স্যার, আমি পারবো না। পারবে না? কেন পারবে না? আমার কাজ আমি করে দিয়েছি, এর বেশি কিছু আমি করতে পারবো না। এখন আসছি। তুমি তো ধরা পড়ে গেছো ভাই। অনিকেতের খাবারে কি মেশাচ্ছিলে এবার বলে ফেলা তো দেখি। কি কি আবার মেশাবো? আর যদি না মিশিয়ে থাকো তাহলে খেয়ে দেখাও। এটা মিশিয়েছিলাম। সাহেব আমার এটা খেয়ে নেশার ঘরে অশরীরী দেখছিল। তবে আজ মেশায়নি খোকা, আজ অন্য কিছু মিশিয়েছিলাম। তোমরা একটু আইস করে মরতে পারতে, কিন্তু অনিকেত সাহেব আপনার বন্ধু আবার আরামে মরা পছন্দ করে না। কিরে অনিকেত, চিনতে পারছিস? 2 টাকার কর্মচারী তুই আমার চাকরি খেয়েছিলিস, তোর জন্য আমাকে অনেক অপমান সহ্য করতে হয়েছে। ভেবেছিলাম তোকে মরার সুখ দেব না, বাঁচিয়ে রেখে নরযন্ত্রণা ভোগ করতিস তুই, কিন্তু তোর এই বন্ধুর জন্য বেঁচে গেলি। আরে দাঁড়ান দাঁড়ান শুভজিৎ বাবু, দাঁড়ান। এত তাড়া কিসের? প্রায় গোল তো করেই ফেলেছিলেন, হ্যাঁ, কিন্তু অফসাইড হয়ে গেল। একটু তো দেখে খেলবেন না কি? আপনার খেলা তো এবার শেষ শুভজিৎ রায়। কাল তোর বাড়ি থেকে বের হয়ে আমি বিক্রমকে ফোন করি। ফোনে সব ঘটনা খুলে বলি। সব শুনে বিক্রমের সন্দেহ হয় যে ও খাবারে কিছু একটা মেশাচ্ছে। হ্যাঁ, আমি প্রায় শিওর ছিলাম, কারণ চিরকুট যে শুভজিৎ মানে জয়ন্ত ও রাখছিল সেটা বোঝাই যাচ্ছিল। ও খাবারে কিছু একটা মেশাচ্ছিল, যার কারণে আপনি রাতে নেশার ঘরে ওসব দেখছিলেন। এটা ছাড়া যে আর কিছু হতে পারে না সে ধারণা আমার ছিল। হ্যাঁ, এবার আপনি কি ব্যাপার খুলে বলুন তো দেখি অনিকেত বাবু। হ্যাঁ বলছি, ও হলো শুভজিৎ রায়, আমার অফিসের সিএ ছিল, আমার বসের খুব বিশ্বস্ত। আর আমি তখন সবে নতুন অ্যাসিস্ট্যান্ট সিএ হিসেবে জয়েন করি। আজ থেকে প্রায় 10 বছর আগেকার কথা। বেশ কিছুদিন থাকার পর বুঝতে পারি হিসেবে কিছু গরমিল হচ্ছে। আমি তখন প্রিভিয়াস ইয়ারের খাতা চেক করে দেখি সেখানেও কিছু গরমিল আছে। আমি তখন ওকে জানালে ও বলে, আগে তোমার জায়গায় যে ছিল সেও কমিশন পেত আর তুমিও পাবে, তাই এসব নিয়ে বেশি মাথা ঘামিও না। আগের মালটা শেষ দিয়ে গন্ডগোল পাকাচ্ছিল, ছাঁটাই করে দিয়েছি। তুমিও বেশি পাকামি করলে চাকরি হারাবে, তাই আমি যা বলবো তাই শুনবে। আমার ব্যাপারটা পছন্দ হয়নি, আর এরকম চুরির টাকা আমার দরকারও নেই। আমি তখন সুযোগ খুঁজছিলাম। একদিন বসকে বিগত 5 বছরের হিসাব দেখি ওর মুখোশটা খুলে দিই। ভেবেছিলাম শুধরে গেছে। সে তো দেখলাম, কেমন শুধরে গেছে। বিক্রমবাবু, আপনি আর মৈনাক না থাকলে আমার যে কি হতো